তো আইকনের ডিজাইনটি করার জন্য প্রথমে আমি যাব ফাইল থেকে আমি ক্লিক করব নিউ। এখান থেকে আমাদের একটি পিক্সেল সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ধরুন 1000 সিলেক্ট করলাম এবং হাইট সিলেক্ট করলাম 1000, দুটোটাকে সমান রাখলাম। তো আপনারা আপনাদের মতো একটা সিলেক্ট করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা চাইলে অবশ্যই যেটি আপনার ভালো লাগে। তো আমি কম্পিউটারের জন্য তৈরি করবো, সেই জন্য 8 GB তৈরি করছি ইন্টারনেটের জন্য। তো এখানে আমি করলাম এবং এখানে যে অংশটি রয়েছে সেটিকে আমি চাইলে সাদা কালার করে দিতে পারি। তো আমি কালার ছাড়াও আমি রাখতে পারি। তো এখানে কালার ছাড়াই রইল। আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটি সিলেক্ট করে নিতে হবে। করে শিফট এবং অল্টা চেপে, শিফট এবং অল্টা একসাথে চাপতে হবে, চেপে আমাদের একটি ইলিপস টুল তৈরি করে নিতে হবে। তো এখানে শিফট এবং অল্টা চেপে একটি ইলিপস টুল তৈরি করে নিতে হবে। আমি তো এখানে তৈরি করলাম, এই সাইজ করলাম। করার পর এটি যে স্ট্রোকটি রয়েছে স্ট্রোকটি আমি অফ করে দিব। এখান থেকে আমি যাব এফএক্স থেকে আমি যাব গ্রেডিয়েন্ট ওভারলে। তো এখানে একটি সাদা কালো গ্রেডিয়েন্ট রয়েছে, দেখুন। যদি আপনার সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো সাদা কালো গ্রেডিয়েন্ট, তো এই গ্রেডিয়েন্টই থাক। এখান থেকে আপনাকে কি করতে হবে, যদি লাইনার সিলেক্ট না থাকে লাইনার সিলেক্ট করে দিতে হবে, করে আপনাকে ওকেতে প্রেস করতে হবে। একই রকমভাবে এই লেয়ারটিকে আমি একটু ডুপ্লিকেট করব, সেই জন্য আমি Ctrl+J প্রেস করছি। দেখুন একটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো এবার আমি কি করব, সেমভাবে এফএক্সে যাব, এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে আমার যে লাইনারটি রয়েছে লাইনারই থাকবে, শুধু এখান থেকে আমার যে ডিগ্রিটি রয়েছে ডিগ্রিটি আমরা চেঞ্জ করে দিব। তো ডিগ্রিটি আমি দিব -90 ডিগ্রি দিয়ে আমি ওকেতে প্রেস করব। তো এবার কি করব, Ctrl+T এর মাধ্যমে এটিকে একটু সিলেক্ট করে এটিকে একটু ছোট করে দিব। দেখুন ছোট করে দিলাম, এবার কিন্তু দেখতে অন্যরকম লাগছে। তো আমি নিচে একটি লেয়ার নিয়ে আমি সেখানে সাদা কালার করে দিলাম। তো এবার কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হবে। তো এরপর আমি কি করব, আমার যে গ্রেডিয়েন্টটি রয়েছে একই রকমভাবে আবার Ctrl+J প্রেস করব, তার মানে আরেকটি ডুপ্লিকেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এফএক্সে যাব, এফএক্স থেকে গ্রেডিয়েন্টে আবার ক্লিক করলাম। ক্লিক করে এবার গ্রেডিয়েন্টটি আমি অফ করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে দিব কালার ওভারলে। তো কালার ওভারলে দিয়ে কালার ওভারলেটি আমি চেঞ্জ করে দিব। ধরুন এখান থেকে আমি সবুজ কালারটি করে দিলাম, কালার ওভারলে আমি করলাম সবুজ কালার, করে আমি ওকেতে প্রেস করলাম, তারপর আবার ওকে। এবার আমি Ctrl+T আবার প্রেস করব, করে এবার আমি আরেকটু ছোট করে দিব। একই রকমভাবে শিফট আর অল্টা চেপে আমি আরেকটু ছোট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আবার একটু অন্যরকম লাগছে। তো তারপর আমি কি করব, তারপর আমি আবার Ctrl+J প্রেস করব, করে আমি আরেকটু ডুপ্লিকেট করে নিলাম। এবার আমি যাব এফএক্স থেকে কালার ওভারলে আমি আবার ক্লিক করব, করে এবার আমি কালার ওভারলেটি উঠিয়ে দিব এবং এখানে ক্লিক করব গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে আমাদের একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। তো 2 কালারের গ্রেডিয়েন্ট সিলেক্ট করছি, ধরুন এখান থেকে আমি এখানে ক্লিক করব, করার পর আমার যে গ্রেডিয়েন্টটি রয়েছে গ্রেডিয়েন্টটি আমি রাখবো। এখান থেকে আমি গ্রেডিয়েন্টটি চেঞ্জ করব। প্রথমে আমি এই গ্রেডিয়েন্টটির কালার চেঞ্জ করে দিচ্ছি। তো আমার যেহেতু সবুজ দিয়েছিলাম আমি সবুজ করে দিব এবং এখান থেকে সাদা থাক, সাদা রেখেই আমি ওকেতে প্রেস করব। তো এবার দেখুন আমাদের তখন ছিল লাইনার, তো আমরা এবার রিডায়াল করে দিব যেন এটি গোল হয়ে ঘুরতে থাকে। তারপর আমি ওকেতে প্রেস করব। এবার আমি Ctrl+T এটি প্রেস করব, করে এটিকে আমি আরেকটু ছোট করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখন কিন্তু একটা লুক চলে এসেছে। তো এখানে আমাদের কালারটি প্রচুর পরিমাণ চলে এসেছে। তো অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। দেখুন করে দিলাম অপাসিটি একটু কমিয়ে। এই লোকেশনটি আমি সবুজটির পরিমাণ একটু বেশি রাখি যেন দেখতে সুন্দর লাগে। তো এখানে করে দিলাম। তারপর আমি কি করব, একই রকমভাবে তো এখানে শেপটি আমি তৈরি করলাম। এবার আমি আবার অল্টা চেপে এটি অংশটি কেটে দিব। তারপর আমি আবার এই অংশটিকে সিলেক্ট করব এইভাবে,
করার পর আমি এই অংশটিও কেটে দিয়ে এটিকে একসাথে জোড়া লাগিয়ে দিব। তো এখান থেকে আমি গোল করে নেব একটু, এটার মতো কিছুটা তো করে নিলাম। তারপরে এখানে অল্টা চেপে এই অংশটি আমি কেটে দিব। আপনারা একটি গ্রিড টেনে নেবেন, মাঝ বরাবর আমি একটি গ্রিড টেনে নিলাম। তো এরপর আমি কি করব, এখানে আপনারা বিভিন্ন আইকন বসাতে পারেন আপনাদের পছন্দের মতো। আমি এখানে একটি আইকন বসাবো। তো এখানে অনেক ডিফল্ট আইকন রয়েছে, ডিফল্ট আইকনের জন্য এখানে ক্লিক করবেন। তারপর লাস্টম যে কাস্টম শেপ রয়েছে সেখানে ক্লিক করবেন, কাস্টম শেপ টুল। এখান থেকে অনেক আইকন রয়েছে যেগুলো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনার যে আইকনটি ভালো লাগে ঠিক আপনি সেই আইকনটি সিলেক্ট করে এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা আইকন বসাচ্ছি। দেখুন আইকনটি এখানে চলে এসেছে। প্রথমে আমি আইকনটিকে একটি কালার করে দিই, ধরুন লাল করে দিলাম। এখান থেকে আপনাদের যে আইকনটি থাকবে ঠিক আপনি সেই আইকনটি ক্লিক করে নিতে পারবেন বা নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিলাম। নেওয়ার পর এই আইকনটিকে আমি মাঝখানে বসাবো। তো আইকনটিকে আমি বসালাম কন্ট্রোলটি প্রেস করে। এবার আমি কি করব, আমি আরেকটি লেয়ার তৈরি করব, তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ঠিক এই বরাবর একটি ডিজাইন তৈরি করব, সেই জন্য আমি প্যান টুল সিলেক্ট করব, করে আমি এখানে ক্লিক করব। প্রথমে এল গ্রেডি আমাদের যে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি যে স্ট্রোকটি রয়েছে সেটিকে অফ করে দিব এবং এখান থেকে এফএক্সে যাব। এফএক্স থেকে কালার ওভারলেতে গিয়ে এখানে লাল রয়েছে, আমি এখানে সাদা করে দিব। দেখুন সম্পূর্ণরূপে সাদা হয়ে গেছে। এবার এখান থেকে ওপাসিটিটি আমি একটু কমিয়ে দিব। দেখুন একটি প্রয়োজন মতো ওপাসিটি রেখে আমি ওকেতে প্রেস করব। এবার দেখুন আমাদের আইকনটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো খুবই সিম্পল একটি আইকন, কিন্তু সুন্দর। তো আপনারা ঠিক এভাবে একই রকমভাবে শুধু আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের আইকন তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।